হ্যালো মবিলাবাস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের জন্য নিয়ে আসলাম একটি ধামাকা মুভির এক্সপ্লেন, যে মুভিতে কিনা পথে পথে যুদ্ধ এবং ভয়াবহ দৃশ্য এবং ফাইটিং, কি মারাত্মক লেভেলের ফাইটিং এবং যুদ্ধ, যা দেখার পর তোমাদের চোখ যাসে যাবে। এই মুভিটি ছিল ভারত এবং লন্ডনের সেনাদের সাথে যুদ্ধ নিয়ে। তো শেষ পর্যন্ত কাদের জয় হয় সেই জিনিসটাই আমরা এই মুভিতে দেখব। তো বেশি বকবক না করে আমরা মুভির এক্সপ্লেন শুরু করি। তো মুভিটি শুরু হয় জনসমক্ষের সামনে এই লোকটির ফাঁসির আদেশের কার্যক্রমের জন্য। তো এই মুভিটির প্রধান চরিত্র যে, তাকে দেখছি বন্দি করে নিয়ে যাইতেছে ফাঁসি দেওয়ার জন্য। তার নাম হলো নাসিমা রেড্ডি। তো তাকে ফাঁসি দেওয়ার জন্য কালো কাপড় পরাইতে চাইছিল জল্লাদ, কিন্তু সে পরে না, তাকে দড়ি পরাইতেছিল। ফাঁসির অবস্থা সে কি করে দেখো, মানে একটা অন্যরকম মস্কে চলে গেছে। দেখো সে অন্য সব কিছু কল্পনা করতেছে। তো এরপর সিন শিফট হয় তার শৈশবের কালে। শৈশবে সে কি করছিল না করছিল এগুলো নিয়ে। তো শৈশব বলে তার খেলাধুলা বা এরপর দেখা যায় সে একটা অনুষ্ঠানে যায় দেখে একটা মেয়ে নাচ করতেছে এবং নাচতেছে। তো বলে রাখি, এটাই হলো এই নাসিমা রেড্ডির হলো প্রেমিকা বা ভালোবাসা বলতে পারো। এই মেয়ে যে কতটা ডেঞ্জারাস ছিল ভাই রে ভাই, একাই আগুন দিয়ে নিজের জীবন দিয়ে 300 জন সৈনিক মেরে ফেলছে ইংলিশদের। তো তারপরে দেখা যায় একটা জায়গায় আগুন লাগছে, সে জায়গায় নাসিমা রেড্ডি আসছে এবং তার প্রেমিকাও আছে। তো এই আগুন অবস্থায় সে দেখতে পারতেছে দুইটা মানুষ, বাচ্চা এবং একটা মহিলা আটকে রয়েছে ভিতরে, কান্নাকাটির আওয়াজ শোনা যেতেছে। সে রিস্ক নিয়ে কিভাবে বাঁচায় তাদেরকে দেখতে পারবা। ভাই রে ভাই, কি অবস্থা, একটুর জন্য সব কিছু ধ্বংস হয়ে গেল না, পুরাই সব ভেঙে চুরে পড়লো। তখন সে বলতেছে আগুন লাগাইছে কি, কেউ জেনে বুঝে আগুন লাগাইছে। পরে মহিলা বলতেছে আমি নিজে লাগাইছি, কারণ কি করব, আমরা ফসল চাষ করি কিন্তু ফসল নিয়ে যায় ইংলিশরা, আমার ছেলেমেয়েরা না খেয়ে মরে, সেজন্য নিজেরাই আত্মহত্যা করে মরতে চাইছি, এছাড়া আমাদের আর কোনো পথ দেখি না। তো ভাই এই ছেলেটাকে মনে রাখবা বা এই ছেলেটাকে দেখে রাখবা, মুভির মাঝখান দিয়ে বুঝতে পারবা যে কেন বলছি এই কথা। এ হলো এই জালেম ইংলিশ কমান্ডার। বাইরে ভাই, সে যে কত মানুষকে নৃশংসভাবে হত্যা করেছে যা বলার বাইরে। তার কিছু নমুনায় আমরা দেখতে পারতেছি ভাই, এর থেকে ভালো যে নিজেরাই মরা। পর সিন দেখানো হচ্ছে যে নাসিমা রেড্ডি তার প্রেমিকাকে এখন প্রপোজ করবে এবং তাকে গিয়ে করবে, কিন্তু প্রপোজ করার পর যে কি ঘটনা ঘটে ভাই রে ভাই, যা শুনলে সবাই অবাক হয়ে যাবে। সে একটু আগে তার প্রেমিকাকে প্রপোজ করে আসছে, কিন্তু এখন সে তার মার কাছে শুনতে পাইতেছে তার নাকি আজকে বিয়ে। পরে জিজ্ঞাসা যে কিসের বিয়ে, পরে বলতেছে যে ছোটবেলায় তোমার বিয়ে হয়ে গেছে, যা অনেক ছোট থাকতে, কিন্তু তোমাকে আমরা বলি না। সে কাহিনীগুলো বলতেছে। এই কথা শুনে সে পুরো আকাশ ভেঙে পড়ছে, কারণ তার বিয়ে হয়ে গেছে, কিন্তু সে কেমন মানুষ সেটা তোমরা পরেই জানতে পারবে, কারণ সে একজনকে কথা দিয়েছে যে বিয়ে করবে বা ঘর বাঁধার স্বপ্ন দেখছে, কিন্তু এখন শুনে ছোটবেলায় তার আরেকজনের সাথে বিয়ে হয়ে গেছে। এখন আর কি করার, তার বউকে তো উঠে আনতে হবে যেহেতু বিয়ে হয়ে গেছে। তো সেজন্যই সব কিছু আয়োজন করতেছে সবাই, সব কিছু। এর মধ্যে আবার চলে আসছে তার সেই প্রেমিকা, তার বিয়ে দেখতেছে আর কান্না করতেছে। ভাই এই সিনটাকে যে কীরকম হইতেছে, তার প্রেমিকার হাতেই তার বিয়ের ফুল দিছে বদন করার জন্য। আরে সেও এখন দেখবা ফুল মেলা মারবো, কতটা কষ্ট নিয়ে এই যে সবার সামনে ফুল মেলা মারছে, এতটা কষ্ট নিয়ে এখন চলে যাইতেছে। তো সিন চলে যায় আরেক জায়গায়, যে নাসিমা রেড্ডি ঘোড়া নিয়ে ইংলিশদের সামনে মোকাবেলা করার জন্য যাইতেছে। তো ইংলিশ সেনারা তাকে রয়েছে, ওর চোখগুলো দেখছো কেমন, সিংহের মতো ভাই।
তো এই মুরব্বিকে মারধর করতেছিল যে মানে জমি যা ইয়া করে তার ফসল তাদেরকে দিয়ে দেওয়ার জন্য মুরব্বি দিতে রাজি নেই। পরে বলছে যে তাকে এমন করছে কেডা, পরে বলতেছে আমি, এটা বলছে। আর পরে জিদের আগে পাইটা গেছে, পরে তাকে মারতে গেছে। তো এর মধ্যে তাদের মধ্যে অনেক হাতাহাতি হয়, মারপিট হয়, মানে অনেক বলার বাহিরে তর্কাতর্কি হইতেছে। ওই যে তার কথা হলো আমরা ফসল লাগাই, আমাদের জমি, আমরা পানি দিই, আমরা ওষুধ দিই, তো তোমাকে কেন আমাদের জমির ফসলের ভাগ দিব? এগুলো নিয়ে মারামারি শুরু হয়েছে তাদের। পরে একাই সবাইকে মারধর করে পিটিয়ে মিটিয়ে পুরাই চিঙ্গিস খান বানিয়ে দিছে। ভাই মাছগুলো দেখলে অসাম লাগতেছিল, কি মাইরটাই না মারতেছিল, শুধু হা করে তাকিয়ে দেখতেছিল মায়েরগুলা। পরে বলছে যেমনি আইসে অমনি চলে যেত, যেদিক দিয়ে আসছে ওদিক দিয়ে মাথা যেন ভারতের ভিতরে না দেখায়। তো এর মধ্যে গোড়াটা হলো বলছে মাথা দিয়ে লন্ডন উঠাতে, এখানে না। এর মধ্যে ঘোড়াটা ঝাঁকি দিয়ে তার মাথাটা উপরে উঠে নেবে। এখন দেখো এটার কারণে এই যে এটা করছে দেখছো, এটার কারণে ঘোড়াটাকে কি করবে, সে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলবে। যেটা এই যে দেখতেছো, ভাই কি লেভেলের সাইকো হলে এই কাজটি করতে পারে। তো এই নাসরবান্দা নিজে হাল ছাড়ে না, সে আবার আরেক জায়গায় যায় আকাম করা ধরছে। বলতেছে যে যদি মানে সে ফসল তাদেরকে না দেয় তাহলে এই গ্রামে যতটি মেয়ের বিয়ে হবে তার আগে তার সাথে শুইতে হবে, অন্যথা ফসল দিয়ে দিতে হবে। তো কোনোভাবেই তো চায় না তার মেয়েকে বিয়ের আগে এই নরপশুর হাতে তুলে দিতে। তো সবাই রাজি হয়ে গেছে খাবার দেওয়ার জন্য, মেয়েদের ইজ্জত দিতে রাজি হয় না কেউ। তো সে আস্তে আস্তে চলে যেতেছে, এখন খাবার নিয়ে চলে যাবে। তো সবাইকে অর্ডার দিয়েছে যে খাবারগুলো নিয়ে চলে যেতে। তো তারা খাবার নিয়ে চলে যেতেছে, দেখতেই পারতেছি। এর মধ্যে ওই যে একটা বাচ্চার কথা বলছিলাম না, যে বাচ্চাটাকে খেয়াল রেখো, মুভির মাঝখান দিয়ে কাজে লাগবে, এই সেই বাচ্চা যেখানে কেউ সাহস করে খাবার নেয় না, সেখানে যে বাচ্চাটি খাবার নিয়ে নিয়েছে বলতেছে যে অয় হলো চোর, অয় আমাদের হক চুরি করে নিতেছে, আর আমরা আমাদের হক কেন ছাড়ব। তো এটা বলছে, আর একটা লাথি মেরে ফেলে দিছে, দেখতে পারছো। তো এখন সে একাই দাঁড়াইছে খাবার নেওয়ার বিরুদ্ধে, এখন তার পাশে আবার আরেকজন আসছে, এরকম করে সবাই আসছে খাবার নেওয়ার জন্য। তো এখন সবাইকে সে মেরে লটকে ধুবে, রাগের কারণে সব কিছু আগুন ধরিয়ে ছাই করে দিছে। নাসিমা রেড্ডি সব কিছু জানতে পারলো যে কি হয়েছে সবার থেকে, সে কী করছে, সবাইকে মেরে লটকে দিয়েছে যেই কজন খাবার নিতে গেছিল। তো সেগুলো দেখে তার মাথার ঠিক নেই। ওই যে বাচ্চাটাকে দেখছিলাম না, বাচ্চাটাকে শোয়াতেছে এই যে এইভাবে নিয়ে আগুনে ফোড়া দিয়ে মারছে বাচ্চাটাকে। তো সে রাগে পুরো ক্ষোভ উঠে গেছে। তো তারপরে এটার বিচার করার জন্য সে সেই ইংলিশদের বাসাতে চলে গেছে। তো এখন সবাই অবাক দৃষ্টিতে তার দিকে তাকাইতেছে, সে আসতেছে। ভাই এখানকার ফাইটটা যে আমি কয়বার যে দেখছি ভাই, স্কিপ করে এবং আবার পিছনে করে, মানে কি বলবো, দেখার মতো একটা ফাইট ছিল, যা তোমরা দেখতেই পারতেছ। সে আসতেছে অন্যরকমভাবে, পুরাই মারাত্মক লেভেলের। তো গাইস আমি এই ভিডিওটা অনেক কষ্ট করে বানাইছি, কারণ এই ভিডিওটা আমার অনেক মানে সর্বপ্রথম ভিডিও, তো মুভি এক্সপ্লেন। যদি তোমাদের রেসপেক্ট পাই বা তোমাদের থেকে ভালো কিছু পাই, তাহলে অবশ্য সামনে ভিডিও বানানোর জন্য অগ্রসর হব বা বানাতে পারবো। হয়তো ভিডিওটা একটু খারাপ হয়েছে, ভয়েস ওভারিং বা ওরকম মিলে না, তো আস্তে আস্তে আশা করি হয়তো ঠিক হয়ে যাবে, যদি তোমরা একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তো অবশ্যই তোমাদের ভালোবাসায় আমি আরও ভিডিও সামনে বানানোর জন্য অনেকটা অগ্রসর হব, অন্যথায় এখানেই ছেড়ে দিতে হবে, কারণ
ভাই ভিডিওটা বানাতে অনেক কষ্ট লাগে, ভয়েস ওভারিং করা, প্রত্যেকটা ক্যারেক্টারে আলাদা আলাদা করে নাম মুখস্থ রাখা এবং প্রতিটা সিনের সাথে মিলিয়ে নিজের এক্সপ্লেন করা, ভিডিও এডিটিং করা, তারপরে থাম্বনেল এডিটিং করা, অনেক কিছু ব্যবসা আছে। তারপরে একটা মানুষ 20-30 মিনিট লাগাইয়া ভয়েস দিতে অনেক কষ্ট হয়ে যায়। তো এই মুভিটার এক্সপ্লেনটা আমি 2 ভাগে ভাগ করে এনেছি, যেহেতু মুভিটা অনেক বড়, প্রায় 2.5 ঘন্টার মতো, সেজন্য মুভিটার প্রথম এক্সপ্লেনটা তোমাদেরকে দেখাইতেছি। দ্বিতীয় এক্সপ্লেনটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই বেশি বেশি কমেন্ট করো, এবং যদি দেখি সাবস্ক্রাইবার ভালো হতেছে বা তোমাদের এক্সপ্লেন ভালো পাইতেছি, অবশ্যই শিগগিরই দ্বিতীয় মুভির এক্সপ্লেন নিয়ে আসবো। তো এই মারপিটটা দেখার পরে আমরা মুভির দ্বিতীয় এক্সপ্লেনের কিছু সূত্র বা কিছু দেখাবো যাতে তোমরা আকর্ষণ হও। তো ভাই মারামারিটা ছিল একদম অসাম, যা একাই সবাইকে খাইয়ে দিতেছে। দেখো ভাই এটা কি করছে জানো, এই যে একটা ভারতের গোলা আছে না, এটা এখানে রাখছে লাথি দিয়ে, তো এখানে একটা গুলি করে দিয়েছে, তো সব ফুটে ফাইটে গেছেন। তো এখন সব সেনাদেরকে মেরে ফেলছে, তোমরা তো দেখতেই পারছো, সেনাদেরকে মেরে এখন আস্তে আস্তে ফাইটিং, সব সেনা আস্তে আস্তে মরে যাইতেছে। আছে অনেক সেনাই আছে, ইংলিশ সেনা, সে একাই সব খেয়ে ফেলতেছে। ভাই রে ভাই, মুভিটা আমার দেখা মতো অনেক জোশ ছিল। এখন কি করবে জানো, ঘরের ভিতরে ভাই এই ফাইটটা একদম ঠিক আছে, যে মানে ঘরের ভিতরে নিয়ে তো মানে কি করতেছে, যে এক সাইডে কাভার লইতেছে, যে পিছন দিয়ে কেউ যেন শত্রু আক্রমণ না করতে পারে। ঘরের ভিতরে নিয়ে সবাইকে একা একা করে মারছে, মারার পর তার বন্দি এক সেনাকে ছুটিয়ে দিয়ে এখন কি লেভেলের ভাই ফাইটিং করতেছে, মাস পুরে অস্থির লেভেলের ফাইটিং চলতেছিল। তো এখন তারা 2 সেনা মানে ফাইটিং করবে, দুটো কমান্ডার। দেখি তার মধ্যে কে জিতে বা কে হয়। ভাই ফাইটিংটা এখানে ছিল অস্থির লেভেলের, 2 তলোয়ার কিমড়ে চালা দিয়ে দিছে একবারে ফ্যাট বেড়ে এক ফোর্স। এখন পুরাই দুর্বল হয়ে গেছে। আরও ইংলিশ কমান্ডার তাও হাল ছাড়া নেই, নাসের বান্দা দেখো কি করতেছে, ফাইটিং হইতেছে পুরা দূরা তাদের মধ্যে, যা বলার বাইরে পাই। এখন তার তরবারি পড়ে গেছে, দেখে সেও তরবারি রাইখা দিছে, ফিস্ট ফাইট করবে। তো ফিস্ট ফাইটে সে মনে হয় জিততে পারবে না, দেখি কি হয়। সবাই দর্শকরা তাদের সিনেমা দেখতেছে, মানে কি করতেছে না করতেছে। তো দেখি শেষ পর্যন্ত জয় কার হয়। ফাইটিং হইতেছে রে ভাই মারাত্মক লেভেলের, কি বলবো বলার বাহিরে। এখন তার সেনারা আসছে গুল্লি নিয়ে গুল্লি করার জন্য, এখান দিয়ে দেখো কি করে, এখান দিয়ে ইন্ডিয়ান সেনারা এসা ধনুক দিয়ে মেরে ফেলবে তাদেরকে। গুল্লি বের করার আগেই ধনুক দিয়ে তাদেরকে শেষ করে দিয়েছে। ভাই এই সিনটা অনেক ভালোই ছিল, কাভার দিয়েছে। এর মাঝখান দিয়ে হলো ইংলিশ সেনা দেখছো পড়াইতেছে, তার কি মিলে সবাই ধাও করছে। তো সে যায় পানিতে ঝাঁপ দিছে, শেষ মুহূর্তে পানিতে যায় ঝাঁপ দিয়েও কি বাঁচতে পারবে বলো, পানিতেও তাকে রেহাই দেয় না, একদম ধরে ফেলছে। একদম ছুরিটা বের করে এখন তার কল্লাটাই 2 খণ্ড করে দিয়েছে। ভাই এটা কি ছিল, তার কল্লাটাই আলাদা করে দিয়েছে। তো মুভিটা অনেক জোশ ছিল। নেক্সট পার্ট যদি তোমরা পেতে চাও অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করো নেক্সট পার্ট লেখে। আমি নেক্সট পার্ট তোমাদের জন্য অনেক সুন্দর করে নিয়ে আসবো, সেটা আরও ধামাকার ছিল, অনেক মারাত্মক লেভেলের। যার কিছু তো টিউটোরিয়াল তোমাদেরকে দেখাইতেছি, দেখো অনেক মারাত্মক এবং অসাম নেক্সট পার্ট। তো সবাই বেশি বেশি নেক্সট পার্ট বা পরের পার্ট লিখে কমেন্ট করো, অবশ্যই তোমাদের জন্য জলদি নিয়ে আসবো পরের পার্ট। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।